সাদা পাথর লুটপাটে হার মানালো পুষ্পাকে। What? থাকবো না আর এদেশে, সাদা পাথর নাকি নিয়ে গেছে বিদেশে। ভাই যে দেশে সাদা পাথর নেই সে দেশে আমি থেকে কিবার ছিড়বো। এবার মা আমাকে বলেছিল যদি পরীক্ষায় ফেল করিস তোকে বিদেয় করে দিব, আই মিন বিয়ে দিয়ে দিবে আর কি। তো আমিও ভাই রাত জেগে ভাবলাম যদি আমাকে বিয়ে দিয়ে দেয় আর আমিও যদি রিল্যাক্সে ফেলটা করে যাই, বেশি কিছু নয়, স্বামীকে নিয়ে সিলেটে সাদা পাথর দেখতে যাব, আর সাদা পাথরের গায়ে আমার আর আমার স্বামীর নামটা লিখে দিয়ে আসবো স্মৃতি হিসেবে। একজন মাসুম মানুষ পাওয়া গেছে, অক্ষরে গোনা নাই, মাত্র ইয়া পড়ছে। তো ভাই রিল্যাক্সে ফেল করব এই কথা ভাবতে ভাবতে আমিও রিল্যাক্সে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙার পর ফোনটা হাতে নিয়েই দেখি সিলেটের সব সাদা পাথর নাকি লুট হয়ে গেছে, লুটপাটকারীরা নিয়ে গেছে। না পেলাম সামে, না যেতে পারলাম সিলেটে, আর সাদা পাথর লুট করে নিয়ে গেল বিদেশে। এত কিছুর পর আমি ভুয়া নিউজে কি জানতে পারলাম জানেন? আমি ভুয়া নিউজে জানতে পারলাম পর্যটকরা নাকি বসে বসে ভাবছে যে পাথর সাদা হোক বা কালো, পাথর তো পাথরই, যে পাথরে হাঁটতে নাকি পর্যটকদের কষ্ট হয়, পর্যটকদের কষ্টের কথা চিন্তা করে তারা পাথরগুলো লুট করে নিয়ে গেছে। এই লুটপাটের কিন্তু আরেকটা সুবিধা আছে, আগে তো সেখানে গিয়ে শুধু ঝর্ণা দেখা যেত, আর এখন সেখানে মরুভূমিও দেখা যাবে। কষ্ট করে মরুভূমি দেখার জন্য আর সাহারা যেতে হবে না। কিন্তু কষ্ট তো লাগছে সেই মানুষদের জন্য যারা তাদের ভালোবাসার নাম পাথরের গায়ে লিখে রেখেছিল। ইতিমধ্যে আরেকটি সংবাদপত্রে আমি জানতে পারলাম যে সাদা পাথরে যেন কাদা না লাগে তাই নিয়ে ঘরে রেখে দিয়েছে, বর্ষাকাল চলে গেলেই আবার রেখে দিয়ে যাবে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। অন্যদিকে কিছু প্রবাসীর বউরা বলছে সাদা পাথর নিয়েছে ইটস ওকে, কিন্তু কক্সবাজার যেন ঠিক থাকে। তার স্বামী বিদেশ থেকে এলে তাকে নিয়ে ঘুরতে যাবে কক্সবাজার। বলি কি, বাঙালি বলে কথা, খালি খায় আর খায়, কক্সবাজারের পানিও সূচি করে শেষ করে ফেলতে পারে। তো আপনারা এক কাজ করেন, মিছিলে বের হন। थैंक्स। থাক, আর ধন্যবাদ দিতে হবে না। আচ্ছা যাই হোক, বর্ষাকাল তো প্রায় শেষ, তাই পাথর কিন্তু আবার ফেরত দিয়ে যাচ্ছে লুটপাটকারীরা, চাইলে ঘুরতে যাইতে পারেন। তাহলে আমিও যাইগা, টাটা।